আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আবারও এসে আর একটা ভিডিও নিয়ে। ভালো আছেন আপনারা সব? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আবার আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে যা যা থাকছে আজকে হইল কি শুধু আমি শীতল শুটকি ভর্তা করি আপনারা দেখাইমো, মানে ভর্তা না, অবশ্যই ফ্রাই করমু করিয়া তারপর আমি কিলা বুনা করি একটু গোছাটা আর আলগাইয়া আর কি, ওটাও আপনারারে দেখাইমু। আমি খাটা খুটা ইটা হইতাম পারতাম না, আমিও গোছাও হইমু। তো দেখবা, দেখার শুরুতে একটা লাইক দিবা। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবা। এতে করিয়া আমি কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা পাইবা আর আমার ভিডিও দেখতে পারবা। তো ইনো হইল গিয়া আমি শীতল শুটকি আর কি 6-7টা প্রায় এখানে একটু আর কি দইয়া উইয়া একটা বাটির মাঝে রাখছি। তো আমি আর কি যেভাবে বুনা করি আর কি শীতল আমার কাছে আবার কি মজা লাগে, তো ভাবলাম একটু শেয়ার করি আপনার লগে, যেহেতু আমি ডেইলি ভিডিও শেয়ার করি আর কি, ডেইলি ব্লগ। তো ইনো হইল গিয়া ক্লিন করা শেষে আর কি আমি ফাইনালি আর একটু ভিজাইয়া রাখমু আর সবগুলা মশলা রেডি করমু। যেহেতু বুনা করতে হইব, বেশি কিছু তো লাগতো না, জাস্ট পেঁয়াজ আর হালকা একটু রসুন আর যা যা লাগবো তা অবশ্যই দেখাইলাম। তো সিম্পল মশলা, একদম সিম্পলভাবে খুব শর্টকাট শীতল শুটকি ভর্তা আমি করি আর কি। তো ভাবলাম একটু দেখাই আপনারা। তো আঁকা এখানে হইল গিয়া আমি পেঁয়াজ 3টা আর অবশ্যই আমার মাত্র একটা রসুনের কোয়া। তো ওই জাস্ট এটা একটু বড় আসছে আর বেশি না, কারণ বেশি লাগে না। আর এই পেঁয়াজ হইল গিয়া 3টা আমার যা লাগবে। তো পেঁয়াজ অবশ্যই ফ্রিজও না থাকার কারণে আমি একটু হ্যান্ড ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে নিমু। আর আপনারা দেখবা, ঠিক আছে? তো আমি একটু ব্লেন্ড করে নেই। তো আরেকটা কথা হইল গিয়া না হইলেই না, ঠিক আছে? আমার কথার মাঝে ভুল থাকবো, আমার ভিডিওর মাঝে, ভিডিও শুটের মাঝে ভুল থাকবো, অবশ্যই আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা আর একটু গুছাইয়া নিবা গিয়ে আর কি মানিয়া একটু দেখিলাইবা ভিডিওটা। ওটাও আপনারা কাছে চাইরাম, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। আর শীতলগুলো একটু ভিজাইয়া রাখছি আর কি ইনো। আর ওইল গিয়ে আমি একটা কড়াই বয়াই দিছি চুলার উপরে। আর হালকা একটু গরম হইয়া যাওয়ার পর আমি হালকা আর কি তেল দিয়া নিমু গিয়া নিয়া আর শীতলগুলা দিয়া আমি কিলা শীতল শুটকি আর কি করি বুনা করি আপনারা দেখাইমু। তো আপনারা দেখবা। তো এভরিওয়ান, আমরা তো সহলেও প্রায় রান্না বাড়া জানি, ঠিক আছে নানি? আমি কইরাম না আমি খুব সুন্দর করে রান্ধি, আপনারা শিখাইরাম তাও না, বাট জাস্ট আমি যেহেতু রান্না বাড়া যেটাও করি ওটাও আপনারা লগে শেয়ার করি, এর বাইরে আসলে কিচ্ছু নাই। তো ভাবলাম আজকে আমি একটু মানে শুটকি ভর্তা করমুতে আপনারা লগে ওখানটা শেয়ার করিলাই। একটু মানে পর্যাপ্ত পরিমাণ তেল দিছি, কড়াই গরম হইয়া যাওয়ার পর তারপর আমি দিলাইছি আমার ক্লিন করিয়া রাখা যে শীতল ওগুলা আর কি। তো এখন হইল গিয়া আমি আস্তে আস্তে এখন নাড়িয়া সারিয়া নিমু, যেহেতু অনেকটাই গোছা থাকে তো কাটা কাটা থাকে, কইছি না আমি কাটা উঠাইতা কইতাম পারতাম না। গোছাও গোছাও বালা আমার আমি সিলেটি খাটি সিলেটি এখন গোছা থাকবো, গোছা আত্রাইয়া নিতাম কিলান, এখন আপনারা ওখান দেখবা। ও যদি আস্তে আস্তে আর কি একদম লো আছে মানে আমি রান্নাটা করি তে একদম শীতলের মাছ থেকে গোছাটা আত্রি যাইব একটু নরম হইয়া যাওয়ার পর আর কি। তা আর কোনো গোছা লাগতো না ইয়েত খাইতে সময় আমরা অবশ্যই। তো ভাবলাম ওটাও দেখো আমি কিলা আর কি করি, তো দেখবা। অবশ্যই কিলা লাগলো আমার শীতল পুনে অবশ্যই জানাইবা কিন্তু। আর আমরা খুব পছন্দ করি আর কি ও শীতল চুটকি ইটা বুনাটা আর কি ওরকম করিয়া খাইতে, আমি যে এরকম এখন দেখাইলাম আপনারা ওরকম। আসলে হয়েছে কি তা মাতে মাতে লাস্টে আর মাত ফাই না আর কি। তো এখানে আর বুঝরা তো আপনারা। আর ইন হইল গিয়া লবণ দিছি, একটু লবণ দিলে আরো বেশি আর কি গোসারটা তাকিয়া শীতলর যে মাছটা আছে ওটা একটু আত্রিব সহজে আর কি, খুব জলদি। তো এভরিওয়ান, এখানে আমি আপনারা দেখতে পারা আমার যে আটা আছে ওটা দিয়ে আটাটা দিয়ে আর কি আমি একটু করিয়া নিয়ার যে যেহেতু গোসাটা একটু আঁতরিব, এখনও গোসা আঁতরিছে না আমি বুঝতাম পারি। আর তো আস্তে আস্তে আমি আগলাইয়া নিমু, আপনারা দেখতে পারা অবশ্যই। তারপর ওইল গিয়া
রান্না বাড়ার যা যা উপকরণ লাগবো রান্না বাড়ার লাগে আর কি মশলা তা দিমু যেমন হইল কি লাগবো পেঁয়াজ আর এক কুড়ার মাত্র এক কোয়া রসুন আর লাগবো মরিচ হলুদ এমনকি ধনিয়া গুঁড়া এর বাইরে কিচ্ছু না পর্যাপ্ত পরিমাণ আমি লবণ অবশ্যই দিয়া দিছি লবণ মনে হয় নাও লাগতে পারে টেস্ট অনুযায়ী আমি চেক করিয়া তারপর দিমু তো দেখানি গোসাটা একদম মানে আলাদা হয়ে গেছে আপনারা দেখতে পারা একদম আলাদা করিয়া আমি নিছি কি এখানে আর কোনো গোসা থাকতো না আর যদিও ছোটো ছোটো একটা দুইটা গোসা থাকে তাই একদম কম মরমর হয়ে যাব আমার ফ্রাইটার কারণে আর কি আমি একটু ফ্রাই করমু খুব বালা করি আর কি ফ্রাই করিয়া নিতে হইব তো আজকে হইল কি হঠাৎ করিয়া শীতল ছুটকি খাওয়ার ইচ্ছা জাগলো ভাবলামতে শেয়ার করি এখানে গোসাগুলো আমি একটু আলাদা করিয়া নিই আর কি এটা হইল গিয়া আর কোনো কাজও লাগতো না অবশ্যই তো ওগুলা হইল গিয়া যা টেস্ট হইল গিয়া ও মশলা যেগুলা কি যে গোসা ছাড়া কাটাগুলা দিলাম এখন আমি রসুন এক কোয়া রসুন আমার ব্লেন্ড করি রাখা আপনারা তো দেখছেন মাত্র এক কোয়া রসুন আমি ব্লেন্ড করছি বেশি লাগতো না যার কারণে শীতলও একটু একেবারে কম তো এখানে হইল গিয়ে পর্যাপ্ত পরিমাণ আমি পেঁয়াজ দিছি পেঁয়াজ দিয়ে আমি আবারও নাড়িয়া সারিয়া নিমু অবশ্যই নাড়িয়া সারিয়া নেওয়ার পর যা যা মশলা লাগবো তা দিয়া দিমু ইনো পেঁয়াজ এখনও আমার ভাজা হয়েছে না প্রায় পালাখরিয়া ভাজিয়া নেওয়ার পর আমি বাকি মশলাগুলো অ্যাড করবো তো আপনারা দেখবা আবারও হইরাম খিলা লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইবা আপনারা সুন্দর কমেন্টে আমি যে খুশি হই আপনারা সুন্দর কমেন্টে আমার তো যে ভালো লাগে আমি অনেক অনেক খুশি হই আর কি মনটা কি দোয়া আপনারা লাগি রইল আর আসলে আমার যারা সাপোর্ট করা আপনারা যারা এখনও আমার প্রিমিয়ারও এঠেন আসইন সকলরে ওয়েলকাম করিয়া নিয়ার আমি রেখানা ব্লগ চ্যানেল তাকিয়া আমি রেখানা আর অবশ্যই আবারও কিন্তু আরেকটা কথা না হইলেই না যারা যারা আমার সাপোর্টরা সবর প্রতি রইল এক রাস ভালোবাসা আমার পক্ষ তাকিয়া তো যতবার মাতি লাইছি এখন হইল গিয়া মরিচগুলো আস্তে আস্তে দিয়া দিয়ার একটু জাল হই থইব মানে একটু জাল একটু বেশ হইব একটু তাকে একটু বেশি জালর দরকার যেহেতু শীতল চুটকি বোনা ঠিক আছে তো এখানে দিলাম হালকা ধনিয়া গুঁড়া হালকা হলুদ গুঁড়া আর একটু বেশি হরিয়া মরিচ যেহেতু জাল বেশি তো হইলাম নানি মজা তো আর আমি একটু ঝাল পাগল তো তাই তো এখন একটু পানি দিয়ে আমি বাজিয়া নিমু যেহেতু তেল কম দিছি তেলের যে দাম বাড়ছে আসলে না থুকু তেলের দামের দ্বারাই না তেল লাগে বালা কম খাওয়া একদম কম তেল খাওয়াটা শরীরের লাগি স্বাস্থ্যের লাগে খুবই উপকার ঠিক আছে নানি ও কারণে আর দাম বড় বিষয় নাই জাস্ট ফানি করি মাঝে মাঝে আমার তো যে ভাল লাগে আপনার আর কিলা লাগে আমার ফানি করা মাতগুলা তো এখানে নাড়িয়া সারিয়া তো নিয়ে আর আপনারা দেখতে পারা একদম বাজা ওই জায়গা আর মশলার খাজা বাপ একটু গন্ধটা দূর ওয়া পরে আমি ফাইনালি আপনারা দেখাইমু কি লইল রান্না বাড়া শেষ পর্যায়ে আপনারা দেখতে পারা ও দেখা এক যদিও আমি যেত ভাত খাইছি ও দিন কিন্তু আমি একলা খাইছি না আপনার লগে শেয়ার করছি ও কারণে তো আপনারা মানে শেয়ার করিয়া আমি আপনারা দেখাইয়া আমি রান্নাটা করছি অবশ্যই লাস্ট পর্যায়ে খাইছি সকলের খানি আমি একলা খাই লাইছি আর ভালো থাকবা সুস্থ থাকবা শেষ পর্যায়ে আইছি ভিডিওর আর বহম করাম না ওখানেও আর কি আমি একদম ইতি করি লাইমু মানে শেষ করি লাইমু আর আমার সঙ্গে থাকবা আগামী কোনো ভিডিও তার কি আপনার লগে দেখা হইব কিন্তু এখনো শেষ নাই আপনারা কেউ জান না যেন আমি বুঝি আর আপনারা যাইতা কি করিও করা আমার এখনো রইছে বাকি দেখো কালার কি লইছে কালারটা কি সুন্দর হইছে ওকে ফাইনালি গেলাম বাই বাই আল্লাহ হাফিজ টাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান